15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও হল ছেড়ে যায়নি অনেকেই। সেই বিষয় নিয়ে খবর রাখছেন আমাদের সহকর্মী রায়হান কবির। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রায়হান, যারা হল ছেড়ে যাননি তারা কি যুক্তি দিচ্ছেন এবং যেই সংস্কারের জন্য এই হল বন্ধ করা হয়েছে তার প্রক্রিয়া আসলে শুরু হয়েছে কিনা? তানিয়া, যারা এখনো হল ছাড়েনি বা ছাড়তে চাচ্ছে না তাদের যুক্তিটা হলো তাদের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা রয়েছে এবং পাশাপাশি অনেকের টিউশন রয়েছে, যেহেতু ডিসেম্বরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হবে, সেজন্য তারা টিউশন মিস দিয়ে বাসায় যেতে পারছেন না এবং পাশাপাশি অনেকের পার্ট টাইম জব আছে যার ফলে তারাও যেতে পারছেন না। এবং সেই সংখ্যাটা যদি বলি, সেই সংখ্যাটা অনেকটাই কম। এবং বর্তমানে আমরা রয়েছি হলপাড়ায়। এই হলপাড়ায় মোটামুটি 5টি হল রয়েছে। এই 5টি হলের এই জায়গাটায় অন্যান্য দিন তুলনামূলক শিক্ষার্থীদের আনাগোনা অনেকটা বেশি থাকে, কিন্তু গতকাল রাত অবধি শিক্ষার্থীদের বাসায় যাওয়ার আগ্রহটা ছিল অনেক বেশি, যার ফলে মোটামুটি অর্ধেকেরও বেশি শিক্ষার্থী বাসায় চলে গেছে এবং যাদের বিভিন্ন সমস্যা রয়েছে তারাই শুধুমাত্র হলে অবস্থান করছে। এবং যে বিষয়টি বললেন প্রশাসনের যে কার্যক্রম, প্রশাসন গতকাল থেকেই তাদের কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন ছোট ছোট করে কমিটি গঠন করা ছিল, সেই কমিটিগুলো তাদের মতো করে বিভিন্ন হলে যাচ্ছে এবং হলের অবস্থাটা পরিদর্শন করছেন এবং সে অনুযায়ী তারা হয়তো সামনের দিনগুলোতে বিভিন্ন পদক্ষেপ নেবেন। আমাদের সঙ্গে বিজয় 71 হলের সাধারণ সম্পাদক রয়েছে। আমরা একটু জানতে চাইবো যে যারা থাকছেন হলে তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বশেষ কি নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো তাদের নির্দেশনা যেটা দিয়েছেন অফিসিয়ালি সেটাই দিয়ে রাখছে যে হল ছাড়ার জন্য। এখন আমরা যেহেতু বিষয়টা খুবই আকস্মিকভাবে ঘটেছে, তাৎক্ষণিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, তো আমরা জানিয়েছি যে আমাদের বিশেষ করে যারা মাস্টার্স অধ্যয়নরত আছে, অনার্স শেষ হয়েছে, তাদের অনেকগুলো পরীক্ষা মানে রয়েছে, জব পরীক্ষা। তো সেগুলো তো গুরুত্বপূর্ণ, যেহেতু পুরো ঢাকা বা বাংলাদেশের সিদ্ধান্ত আসে না, এগুলো বন্ধ হয় না। তো আমরা বলেছি যাতে যারা রয়েছে যে সকল শিক্ষার্থীরা, তাদের যাতে মৌলিক নিড যেগুলো আছে, যেমন খাবার, তারপর হচ্ছে মৌলিক সার্ভিস যেগুলো আছে, পরিচ্ছন্নতা, তো ওইগুলো যাতে নিশ্চিত করা হয় এবং পাশাপাশি তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, সেই জন্য যাতে প্রশাসন সিদ্ধান্ত সহযোগিতা করে। এখন পর্যন্ত প্রশাসন সহযোগিতা করেছে, আমরা আশাবাদী আরও যদি কোনো সমস্যা হয় প্রশাসনের সহযোগিতা পাবো। গতকাল পর্যন্ত একটা কথা চলছিল যে পানির লাইন, বিদ্যুৎ সহ ক্যান্টিন সব বন্ধ করে দেওয়া হবে, এইটা কতটুকু করা হয়েছে বা হবে কিনা? না, পানির লাইন এবং বিদ্যুতের বিষয়টা আমরা প্রশাসনকে বলেছি যাতে কোনোভাবে বন্ধ না করা হয়। আর ক্যান্টিনের বিষয়টা হচ্ছে, তাই আমাদের যেহেতু ক্যান্টিন এবং এক্সটেনশন আছে, তো ক্যান্টিনটা বন্ধ হয়েছে। ছাত্র সংখ্যা কম, ক্যান্টিন চালানোটাও ক্যান্টিন মালিকদের জন্য কিছুটা কঠিন বা লসজনক। তো আমরা ছোট দোকান যেগুলো আছে হলে, সেগুলো আমরা চালু রাখছি যাতে করে তারা খাবার দাবারটা করতে পারে আর কি। হলে অবস্থান করছেন এমন শিক্ষার্থীদের সংখ্যা কেমন হতে পারে? আমার অ্যাকুরেটলি তো বলা সম্ভব না, বা এখানে কোনো রেজিস্ট্রেশন নাই, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা 150 থেকে 200 হবে, এর বেশি হবে না কোনোভাবে। আর অনেক শিক্ষার্থী চলে যাচ্ছে কালকে, যেহেতু 5টার মধ্যে অনেকেরই হল ছাড়া সম্ভব হয় নাই কম সময়ের কারণে, তো অনেক শিক্ষার্থী এখন চলে যাচ্ছে। এই যে প্রকৌশলীদের নিয়ে, বুয়েটের প্রকৌশলীদের নিয়ে ছোট টিম করে সবগুলো হলে আপনার পরিদর্শন করার ব্যাপারটা বিশ্ববিদ্যালয় শুরু করেছে কিনা? না, এখনো করে নাই। আমরা ডাকসু থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে 12:30টার মধ্যে আজকে প্রত্যেকটা হলের জন্য কমিটি গঠন করা হবে। তো সেক্ষেত্রে হল সংসদের ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে। তো সহকর্মী রায়হান কবির ছিলেন আমাদের সাথে।